अभी मजा आएगा ना भिड़ो। আপনি কি কখনো ভেবেছেন আমরা প্রতিদিন যে সাধারণ জিনিসগুলো ব্যবহার করি সেগুলোর ডিজাইন আসলে এমন কেন? কোলগেট সবসময় টিউবেই কেন আসে, বোতলে কেন নয়? বিদ্যুতের প্লাগে সেই তৃতীয় পিনটি কেন থাকে? কোল্ড ড্রিঙ্কের বোতলের নিচে পায়ের মতো দাগ থাকে কেন, কিন্তু পানির বোতল একদম সোজা থাকে কেন? কয়েনের কিনারায় কাটা কাটা দাগ থাকে কেন, আর নতুন ফোন কিনলে সেই ট্রান্সপারেন্ট কভার ফ্রিতে দেওয়া হয় কেন? আপনি হয়তো ভাবেন এগুলো শুধু ডিজাইন আর স্টাইলের জন্য, কিন্তু আসল সত্য হলো এর পেছনে লুকিয়ে থাকে বিজ্ঞান, নিরাপত্তা আর চমৎকার কিছু যুক্তি, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ফ্যাক্ট দিয়ে। কোলগেট সবসময় টিউবেই কেন থাকে? কারণ কোলগেট হলো একটি পেস্ট জাতীয় পদার্থ, যেটাকে পরিষ্কার ও হাইজিনিক রাখতে হলে এমন একটি প্যাকেজিং দরকার যেটা সহজে চাপ দিয়ে বের করা যায় এবং ভেতরে বাতাস ঢুকতে না পারে। যদি এটি বোতলে থাকতো তাহলে প্রতিবার ঢাকনা খুলে ব্যবহার করতে হতো, ফলে ব্যাকটেরিয়া ঢোকার সম্ভাবনা বেড়ে যেত এবং ব্যবহারও অনেক ঝামেলার হতো। টিউব ডিজাইন এমনভাবে তৈরি যে আপনি যতটা দরকার ততটাই বের করতে পারবেন, আর বাকি অংশ নিরাপদে থাকবে। এবার আসি বিদ্যুতের প্লাগের তৃতীয় পিনের কথায়। অনেকেই ভাবেন এটা হয়তো শুধু বাড়তি সাপোর্ট, কিন্তু আসলে এই তৃতীয় পিনটি গ্রাউন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। যদি কোনো কারণে বিদ্যুতের লিকেজ হয় তাহলে এই পিন সেই বিদ্যুৎকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়, ফলে আপনি বড় ধরনের শক থেকে বাঁচতে পারেন। এটি একটি ছোট্ট ডিজাইন হলেও আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কোল্ড ড্রিঙ্কের বোতলের নিচের ডিজাইন নিয়ে কথা বলি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই বোতলের নিচে অনেকগুলো উঁচু পায়ের মতো অংশ থাকে। এর কারণ হলো এই বোতলের ভিতরে থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস, যা চাপ তৈরি করে। যদি নিচটা একদম সোজা হতো তাহলে সেই চাপ সহ্য করতে না পেরে বোতল বিকৃত হয়ে যেত বা ফেটে যেতে পারত। এই বিশেষ ডিজাইন চাপকে সমানভাবে ছড়িয়ে দেয় এবং বোতলকে মজবুত রাখে। অন্যদিকে পানির বোতলে এমন চাপ থাকে না, তাই সেগুলোর তলা সোজা হয়। এবার কয়েনের কিনারার দিকে তাকান, সেখানে কাটা কাটা দাগ থাকে কেন? আগে যখন কয়েনগুলো সোনা বা রূপা দিয়ে তৈরি হতো তখন অনেকেই কয়েনের কিনারা থেকে অল্প অল্প করে ধাতু কেটে নিত। এই প্রতারণা ঠেকানোর জন্য কয়েনের কিনারায় এই বিশেষ ডিজাইন দেওয়া হয়, যাতে কেউ কাটলে তা সহজেই বোঝা যায়। আজও এই ডিজাইন সেই ঐতিহ্য ধরে রেখেছে। এবার আসি নতুন ফোনের সাথে ফ্রি ট্রান্সপারেন্ট কভার দেওয়ার কারণ। এটি শুধু মার্কেটিং নয়, বরং ব্যবহারকারীর প্রথম দিনের সুরক্ষার জন্য। নতুন ফোন সাধারণত খুবই স্লিপারি হয় এবং ব্যবহারকারী সেটি কিনেই ব্যবহার শুরু করে। তাই একটি বেসিক কভার দিয়ে কোম্পানি নিশ্চিত করে যে ফোনটি প্রথম থেকেই সুরক্ষা থাকে। আরেকটি মজার বিষয়, কেন কিবোর্ডে অক্ষরগুলো ABCD ক্রমে সাজানো নয়? এর কারণ হলো টাইপরাইটারের সময় দ্রুত টাইপ করলে মেকানিক্যাল জ্যাম হয়ে যেত, তাই কোয়ার্টি লেআউট তৈরি করা হয় যাতে টাইপিং একটু ধীর হয় এবং মেশিন জ্যাম না হয়। আজও সেই ডিজাইন আমরা ব্যবহার করেছি। আবার দেখুন কেন প্লাস্টিক বোতলের ঢাকনা খোলার সময় টিক শব্দ হয়। এটি আসলে বোঝায় যে বোতলটি আগে খোলা হয়নি, অর্থাৎ এটি সিল করা ছিল। এই ছোট শব্দটি আপনার নিরাপত্তার জন্য একটি বড় সংকেত। আরেকটি বিষয়, কেন ল্যাপটপ চার্জার ব্যবহার করলে গরম হয়ে যায়? কারণ বিদ্যুৎ প্রবাহের সময় কিছু শক্তি তাপে রূপান্তরিত হয়, যা একটি স্বাভাবিক বিষয়, তবে অতিরিক্ত গরম হওয়া বিপজ্জনক হতে পারে। আবার দেখুন কেন হেডফোনের তারগুলো সহজে জট পাকায়। এটি একটি বিজ্ঞানসম্মত সমস্যা, যেখানে এলোমেলোভাবে নড়াচড়া করলে তারগুলো স্বাভাবিকভাবেই জট বেঁধে যায়। আরেকটি মজার বিষয়, কেন এলিভেটরের বোতামে ডোর ক্লোজ চাপলেও অনেক সময় দরজার সঙ্গে সঙ্গে বন্ধ হয় না? কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই বোতামটি শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে কাজ করে। সাধারণত নিরাপত্তার কারণে দরজা কিছু সময় খোলা রাখা হয়। এই ধরনের ছোট ছোট ডিজাইন এবং বৈশিষ্ট্য আমাদের প্রতিদিনের জীবনে রয়েছে, কিন্তু আমরা সেগুলোর পিছনের বিজ্ঞান সম্পর্কে খুবই কম জানি। বাস্তবে এই সাধারণ জিনিসগুলোর প্রতিটি তৈরি হয়েছে মানুষের সুবিধা, নিরাপত্তা এবং কার্যকারিতা বাড়ানোর জন্য। তাই পরের বার যখন আপনি টুথপেস্ট ব্যবহার করবেন, প্লাগ লাগাবেন বা একটি বোতল খুলবেন, তখন একটু ভেবে দেখবেন এই সাধারণ জিনিসগুলোর পেছনে কতগুলো চিন্তা এবং বিজ্ঞান কাজ করছে। এখন প্রশ্নটা আপনার কাছে, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে লিখে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মজার এবং অজানা তথ্য জানতে SM ফ্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।